আজ বানাবো পনির শাসলিক। এই ধরনের খাবারগুলো সাধারণত আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি। রেসিপিগুলো করা যখন এতটাই সহজ, তবে শুধু অনুষ্ঠান বাড়িতে কেন, আপনার ঘরেও আপনি তৈরি করে ফেলুন এত সুন্দর পনির শাসলিক। খুবই কম উপকরণে কিন্তু আজ আমি এই শাসলিকটি বানাবো। তার জন্য পুরো ভিডিওটি অবশ্যই কিন্তু দেখতে হবে। দেখতে যে কতটা সুন্দর সেটা আর বলার অপেক্ষা রাখে না। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে দেখতে কতটা সুন্দর লাগছে। চলুন তবে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকের রেসিপিটি আমি শুরু করছি। এখানে আমি পনিরগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি। খুব বেশি মোটা রাখিনি, পাতলা করেই রেখেছি। আপনারা যদি চান সেক্ষেত্রে একটু মোটা রাখতেই পারেন। আর এখানে আমি 3 ধরনের ক্যাপসিকাম ব্যবহার করছি, রেড বেল পেপার আর গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার আর পেঁয়াজ। সবগুলোই কিন্তু কিউব আকারে কেটে নিয়েছি। আর শাসলিকগুলো বানানোর জন্য আমি ব্যবহার করছি নারকেল কাঠি। আপনারা কিন্তু টুথপিক দিয়েও করতে পারেন। আর আপনাদের হাতের সামনে যদি এরকম নারকেল কাঠি থাকে তাহলে সেটা ব্যবহার করবেন। কাঠিগুলো একটা সাইজে ভেঙে নিয়েছি। এবারে শাসলিকগুলো গড়ে নিই। সবার প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন। যেটা আপনাদের বেশি ভালো লাগে সেটা কিন্তু বেশি ব্যবহার করতেই পারেন। আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য একটা একটা করে ব্যবহার করছি, যেন দেখতে সুন্দর হয়। আমি প্রথমে একটা পেঁয়াজ দিয়ে তার উপরে এক টুকরো পনির, তার উপরে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এরপরে আবারও পনির দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম রেড বেল পেপার। পনিরের পরিমাণটা কিন্তু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু নাম পনির শাসলিক, তাই পনিরের পরিমাণটা বেশি হলে তবেই না জমবে। দেখুন, একটা করে বেল পেপার, একটা করে পনির আর পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি শাসলিকটা সাজিয়ে নিয়েছি। এভাবেই সবগুলো আমি গড়ে নেব। দেখুন, বেশ অনেকগুলো কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। এভাবেই সবগুলোই কিন্তু আমি বানিয়ে নেব। এরপরে লাগবে আমাদের একটা ব্যাটার, সেটা বানিয়ে নিই। এখানে আমি 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। অবশ্যই কিন্তু আতপ চালের গুঁড়ো ব্যবহার করবেন। শুধুমাত্র আতপ চালের গুঁড়ো দিয়েও কিন্তু ব্যাটারটা করা যেতে পারে। এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন, ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর কালারের জন্য এখানে আমি ব্যবহার করছি হলুদ গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে আপনারা দেবেন। তারপরে সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার কিন্তু আমি বানিয়ে নেব। ব্যাটারটা খুব বেশি ঘন রাখবো না, একদম পাতলা রাখবো, যেন শাসলিকগুলোর গায়ে একদম পাতলা আস্তরণ থাকে। মোটা কোটিং হয়ে গেলে সেটা কিন্তু খেতে অতটা ভালো লাগে না। একদম পাতলা একটা কোটিং হলেই এটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। দেখুন, একটা চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি। এর গায়ে কিন্তু খুব বেশি ব্যাটার লেগে থাকবে না, ঝরে ঝরে কিন্তু ব্যাটারটা পড়েই যাবে। একদম হালকা একটা লেয়ার কিন্তু এর গায়ে লেগে থাকবে। এভাবেই শাসলিকগুলো আমি ব্যাটারে কোটিং করে নেব। এখানে ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। এবারে তেলের ওপর কিন্তু একে একে শাসলিকগুলো আমি দিয়ে দিচ্ছি। আর গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে ভাজার চেষ্টা করবেন, না হলে ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরের ক্যাপসিকামগুলো অতটা সেদ্ধ হবে না। তাই একটু মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নেবেন। দেখবেন ভেতরের ক্যাপসিকামগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এভাবেই কিন্তু একটু লাল লাল করে আমি এগুলোকে ভেজে নেব। অবশ্যই আপনারা কতটা ক্রাঞ্চি পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এগুলোকে ভেজে নেবেন। যদি আপনারা খুব বেশি ক্রাঞ্চি চান সেক্ষেত্রে একদম লো আঁচে 5 থেকে 7 মিনিট ভেজে নেবেন, তাহলে কিন্তু অনেকটাই ক্রাঞ্চি হয়ে যাবে। আমি কিন্তু এভাবেই ভেজে নিয়েছি সমস্ত শাসলিকগুলো। সবগুলোই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক করবেন।